বন্ধুরা, আজকে এরকম একটা হসপিটালে চলে এসেছি যেটি না হলেও 50 বছরেরও আগের কথা। সেই তখন থেকেই হসপিটালটি রয়েছে এখানে। আর তখন নাকি এখানে বহুত ডাক্তার ছিল, বহুত কিছু ছিল এই হসপিটালটিতে। আর হসপিটালটি কি কারণে বন্ধ হয়ে গেছে এটির কিন্তু কোনো ইতিহাস আমরা এখানে কিন্তু কোনো খুঁজে পাই নাই। সেই জায়গাটি এখানে আছে হসপিটালটি, এটি কোনো ইতিহাস সমৃদ্ধি কিন্তু আমরা এখানে খুঁজে পাই নাই বন্ধুরা। তা আজ আমি আপনাদেরকে দেখাবো। হসপিটালটি এক সময়ে বহুত পপুলার ছিল, বহুত জানাশোনা ছিল, এখানে ডাক্তারও ছিল বহুত ডাক্তার ছিল, বহুত কিছু ছিল। আর এখন কিন্তু নাই, দেখেন জঙ্গল হয়ে গেছে। এখানে আমরা চলে এসেছি আজকে। জায়গাটি এরকম একটা জায়গাটি দেখেন ডিংডিঙা বাজার। জায়গাটি অবস্থিত আছে ভারতবর্ষের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলা না, সরি, এটি হবে ধুবড়ী জেলায় অবস্থিত আছে এই জায়গাটি। আর জায়গাটির নাম কিন্তু মানে ডিংডিঙা বাজারের সাথেই হসপিটাল, রাস্তার সাথেই হসপিটালটি অবস্থিত। তা হসপিটালটি দেখতেই পারছেন আপনারা। হসপিটালটি দেখেন কালের বিপর্তে দেখেন জঙ্গল ঝাড় বহুত কিছু হয়ে গেছে। জায়গাটিতে জঙ্গল বসে গেছে, জঙ্গলে জঙ্গল, যেদিকেই দেখবেন সেদিকেই খালি জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল জঙ্গল। প্রকৃতিটা জঙ্গলে ঘিরে নিয়েছে পুরাপুরি ভাবে। তা বন্ধুরা, আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই হসপিটালটির পিছন সাইড দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখাতে চলেছি। হসপিটালটি একটি সময়ে এখানে কিন্তু বহুত ধরনের রোগী আসতো, চিকিৎসা হতে আসতো, ডাক্তারও ছিল এখানে। কিন্তু এখন কিন্তু আর সময়ের সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু সবই কিন্তু নাই, মনে হচ্ছে নাই, সবই কিন্তু ধ্বংসাবশেষ অবস্থায় আছে। এই হসপিটালটি আমাদের ঘুরতে খুব অনেকটাই মানে আলাদা একটা মনে কিন্তু ফিলিং হইতেছে। এই ফিলিংটা কিন্তু আমরা কিন্তু আর বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এই হসপিটালটি সেই ডিংডিঙার হসপিটাল, ডিংডিঙা যে বাজার, সেই বাজারেই অবস্থিত আছে হসপিটালটি। আর হসপিটালটি আমরা কালের বিপর্যয়ে কিন্তু হসপিটালটি এখন বন্ধ হয়ে গেছে। তা আমরা আসুন এই হসপিটালটির ভিতরে অল্প প্রবেশ করে দেখাবো। আসলে এখানে কি আছে এগুলোই দেখাবো আপনাদেরকে। অসাধারণ জায়গাতে আমরা চলে আসছি। আর এখানে কিন্তু দেখেন একটি সময়ে হাজার হাজার রোগী আসতো, হাজার হাজার লোকজন তারা এখানে চিকিৎসা নিতে আসতো। ডাক্তার ছিল, বড় বড় দামি দামি ডাক্তার, তারা এখানে আসতো। দেখেন এসি বোর্ড দিয়ে সিলিং লাগাইছে, সেগুলোও ছিল এখানে। কিন্তু দেখেন এখানে কিন্তু এখন কালের বিপর্যয়ে এগুলো চিত্রশিল্পী হিসেবে চিত্র এঁকিয়ে রাখছে তারা। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, কোটা আছে, ঘর আছে, অথচ কোনো চিকিৎসক নাই, কোনো রোগীও নাই। এরকম একটি জায়গা এখানে দেখতেই পারছেন। এরকম একটি জায়গার মাঝখানে চলে এসেছি আজকে। অসাধারণ জায়গা, এখানে সব আছে, বাথরুম থেকে শুরু করে টয়লেট, যা যাবতীয় যা কিছু লাগে সবই কিন্তু এখানে অবস্থিত আছে বন্ধুরা। কিন্তু শুধুমাত্র এখানে ডাক্তার নাই, রোগী নাই,
দিনেতেই অন্ধকার, এরকম একটি জায়গা, গা শিউরে ওঠা দৃশ্য, এগুলো কিন্তু মনেতে রীতিমতোভাবে মানুষের অবাক করে দেয় বন্ধুরা। হ্যাঁ, সত্যি করে এরকম একটি জায়গাতেই চলে আসছি। দেখেন, ভালো ভালো রুম আছে, ঘর আছে, লোকজন কিন্তু নাই। আগে শুনেছিলাম কি নাকি এখানে চিকিৎসা করা হতো। দেখেন, এই যে ঘর আছে, সুন্দর সুন্দর রুম বানানো আছে, অথচ কিন্তু কোনো লোকজন নাই, ডাক্তার নাই, রোগীও নাই। এভাবেই কিন্তু আছে এই ঘরটি। বন্ধুরা, কালের বিবর্তে ঘরটি একটি অন্যরকম ভাবে হয়ে উঠেছে। তা আমরা চলে আসলাম এগুলো দেখাতে আপনাদের। দেখেন, এখানে লোকজন এখন শুধু আড্ডা দিতে আসে। জঙ্গল ঝাড়ে ভর্তি হয়ে গেছে এই ঘরটিতে। কোনো লোক নাই, কোনো ডাক্তার নাই। কিন্তু এটি ছিল আজ থেকে মোটামুটি ধরেন 50 কি 60 বছর আগের কথা। 50 কি 60 বছর আগে নাকি এখানে সুন্দর লোকজন আসতো, ডাক্তার ছিল, রোগী আসতো। কিন্তু এখন কিন্তু আর এটি কিন্তু সেই অবস্থায় নাই, দেখতেই পারছেন। সেখানে চলে এসেছি। আর এখানে লোকজন এখন শুধু আড্ডা দিতে আসে, দেখতে আসে, ঘুরতে আসে। এছাড়া কিন্তু আর কোনো আলাদা কোনো কাজ নাই। দেখেন, অনেক সুন্দর সুন্দর রুম আছে এখানে। হসপিটাল, এটি নাকি আসলে কি বন্ধুরা, হসপিটাল, ডাক্তারখানা, যেটিকে সোজা ভাষায় বলে ডাক্তারখানা। আজ থেকে বহুত বছর আগের কথা, সেই তখনকার ছিল এই হসপিটালটি। কিন্তু এখন কিন্তু এটি ভগ্নাবশেষ হয়ে আছে, ভগ্নাবশেষ পরিবেশ হয়ে গেছে। দেখেন, চিলিং দিয়েছিল, চিলিংগুলো ভেঙে দিয়েছে লোকজন। কত সুন্দর নাই একটি ঘর ছিল এটি, কত সুন্দরই না একটি হসপিটাল ছিল। কিন্তু কালের বিবর্তে এগুলো অচল হয়ে গেছে আজকে। এখানে কিন্তু আর এখন কোনো কাজই করা হয় না। দিনেতেই অন্ধকার হয়ে যায়, কোনো লাইট ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই। বর্তমান অসাধারণ একটি গা শিউরে ওঠা জায়গাতে চলে এসেছি বন্ধুরা। গা শিউরে ওঠা জায়গা। দেখেন, কত সুন্দর না ডিজাইন করা এই ঘর, কত সুন্দরই না জায়গা ছিল এটি। এখানে লোকজন এসে বসতো, জিরান করতো, বসতো তারা তাদের বিভিন্ন বেমার আজারের যে সমস্ত চিকিৎসা করাতে আসতো লোকগুলো, সেই লোকগুলো কিন্তু এখন আর এখানে আসে না। আর হসপিটালটিও কিন্তু নাই এখানে, দেখতেই পাচ্ছেন। হসপিটালটি পুরোপুরিভাবে ভেঙে গেছে। আর হসপিটালটি কিন্তু এখন সেরূপেই এখানে আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। অসাধারণ একটি জায়গায় কিন্তু হসপিটালটি দাঁড়িয়ে আছে। একটু উত্তরে এগিয়ে গেলে গোসাইগাঁও, আর একটু দক্ষিণে এগিয়ে গেলে কিন্তু এই পাশে ধুবড়ি লাইন, এটি ডিকে রোড, ধুবড়ি রাস্তা দিয়ে যায়। আর একটু এই সামনে আছে, এখানে সামনে কিন্তু একটি বাজার আছে, বাজারটির নামই হচ্ছে ডিংডিঙা। আর ডিংডিঙার সামনে কিন্তু এই হসপিটালটি দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু এখন কিন্তু কালের বিপরীতে কোনো লোকজনই আসে না এখানে। তা বন্ধুরা, দেখতেই পারছেন, এই সমস্ত জায়গা আসলে পরে সত্যি করে গা শিউরে উঠে। দেখেন, আজ থেকে মোটামুটি 20-30 বছর আমি এখানে কোনো লোকজন দেখছি না, কোনো লোকজনও খুঁজে পাচ্ছি না। তাদের কাছে হয়তো কিছু জেনে নিতাম। আর হসপিটালের সম্বন্ধে কিন্তু কোনো ইতিহাস কিন্তু দেওয়া নাই এখানে। এখানকার লোকজন, আশেপাশের লোকজন, থাকা লোকজন কিন্তু তারা বলতে পারে, কোনো লোকজন পাচ্ছি না। কিন্তু এটার কিন্তু একটি ইতিহাস লুকিয়ে আছে, কি কারণে এটি হসপিটালটি বন্ধ হয়ে গেল সেটি কিন্তু আমরা কিন্তু আজ তুলে ধরলাম। দেখেন, শুনেছিলাম এখানে আগে বহুত দামি দামি ডাক্তার আসতো,
বহুত রোগী আসতো, চিকিৎসা হতো ভালো, কিন্তু আজ দেখেন তাদের বিপক্ষে কিন্তু আর কোনো চিকিৎসা ব্যবস্থাই নাই এখানে। জঙ্গল আর জঙ্গল হয়ে আছে।